वसल्लम। मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान करम, तालिबान उलूम नबुव्वत, विभिन्न महल থেকে আগত মেহমানান আযম, বিরাদারান ইসলাম, দিন দরদি ইসলাম দরদি সর্বশ্রেণীর ইসলাম প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দাগণ, আল্লাহ রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ রব্বে করিমের পছন্দনীয় ঘর, আল্লাহর ঘরে আসার বসার, দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শক্তি দিয়ে ভক্তি ভরে জোর থেকে জোর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, কোরআন কারীমের সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় গুরুত্বপূর্ণ থেকে বড় গুরুত্বপূর্ণ কথা বলেন, যেই কথার চূড়ান্ত পর্যায় হলো জান্নাত অথবা জাহান্নাম। মানলে গিয়া জান্নাত আর না মানলে জাহান্নাম। আল্লাহ রাব্বে করিম কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুহাম্মাদি দুনিয়াতে আসার আগে 1,24,000 পয়গম্বর এর উম্মত এবং 1,24,000 পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এদের সকলের উপমা দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তোমরা তাদের মতো হও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তোমরা তাদের মতো হও না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বে করিম বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আমাদেরকে, বিশেষ করে মুহাম্মাদে উম্মতে মুহাম্মাদিয়াকে বিভিন্ন নবীর উম্মতদের মিসাল দিয়ে বলেছেন, তোমরা তাদের মতো হবে না, মুসা আলাইহিস সালামের উম্মতের মতো হবে না, জাহিয়ামে জাহিলিয়াতের যুগের ব্যক্তিদের মতো হবে না। এদের খারাপ খারাপ কতগুলো উদাহরণ আপনার আমার সামনে আল্লাহ তাআলা পেশ করেছেন। তার তার মধ্যখান থেকে আপনাদের সামনে আজকে 3টা বিষয় নিয়ে আলোচনা করব। যে 3টা বিষয় যদি আমাদের ভিতরে না থাকে, কোরআন ও হাদিসের আঙ্গিকে, ওই ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। মসজিদ হলো ওই জায়গায় যেই জায়গায় মানুষের দুনিয়ার লাভ এবং আখিরাতের লাভ, দুও লাভের কথা কোরআন ও হাদিসের আঙ্গিকে বলা হয়। তো কোরআন ও হাদিসের ভিতরে এমন 3টা বিষয়, হাজারো বিষয়ের মধ্যখান থেকে এমন 3টা বিষয়ের কথা বলছে, যে 3টা বিষয় যদি আপনার আর আমার আমলের মধ্যে না থাকে, ওই ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তি কি আখিরাতেও ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার বিষয় হলো ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো নফল ইবাদত। নফল ইবাদত যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, ওই ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। 2 নাম্বার হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য আলেম হওয়া ফরজ না, প্রত্যেকটা ঈমানদারের জন্য আলেম হওয়া ফরজ না, প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির জন্য আলেম হওয়া ফরজ না, কিন্তু ইলম শিখাটা ফরজ। তার কারণ হলো কোরআন ও হাদিসের ইলম যদি কোনো মানুষের মধ্যে না থাকে, ওই ব্যক্তি যদি মূর্খ দেখে, মূর্খ ব্যক্তি কোনোদিন জান্নাত পাবে না আল্লাহ রাব্বে করিমের। কোনো মূর্খ আল্লাহ তাআলা তার জান্নাতটা কোনো মূর্খ মানুষের জন্য বানান নাই, কোনো মূর্খ ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত বানান নাই। ওই ব্যক্তি মূর্খ ব্যক্তি, সে ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে, যদি ধর্মীয় জ্ঞান তার ভিতরে না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা উম্মতের জন্য
ধর্মীয় প্রাথমিক শিক্ষাটা তার ভিতরে থাকা এটা ফরজে আইন, এটা ফরজে আইন প্রত্যেকটা উম্মতের ভিতরে থাকা। 3 নাম্বার ব্যাপার হলো আমরা যে মুসলমান দুনিয়ার ভিতরে, আমরা যে মুসলমান, আমরা হলাম ইসলাম সারা মুসলমান। কথাটা বুঝে আসছে? একটা হলো ইসলাম ওয়ালা মুসলমান, একটা হলো ইসলাম সারা মুসলমান।